পদ্ধতি পন্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন পোশাক নির্ধারণ করেছেন যেটা আমরা সবাই পরিধান করি, কিন্তু এই পোশাক কেমন পোশাক আমাদের পরিধান করা উচিত, কেমন পোশাক আমাদের জীবনের জন্য, আমাদের আমলের ক্ষেত্রে, ঈমান আমলের উপরে এবং যার মাধ্যমে তোমাদের সৌন্দর্য প্রকাশ পায়, এটা তো আপন অবস্থায় ঠিক আছে, কিন্তু তাকওয়ার পোশাক, মুত্তাকিদের পোশাক, আল্লাহ ওয়ালাদের যে পোশাক, এটা হলো উত্তম পোশাক। তো প্রথমে পোশাকের কথা আল্লাহ তাআলা বলেছেন, আর পোশাকের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন হবে, আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা পাওয়া যাবে। তার মূলনীতি হলো যে আল্লাহর খাঁটি বান্দাগণ, আল্লাহ তাআলার মহব্বতের বান্দাবান্দীরা যে পোশাক পরিধান করে সেটা হলো উত্তম পোশাক। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, মুত্তাকিদের পোশাকই হলো উত্তম পোশাক। তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদের জন্য একটা শরীয়ত নির্বাচন করেছেন, এই শরীয়তটা যে পন্থায়, যে পথে আমাদেরকে পালন করতে হবে, সেই পন্থাও আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ তাআলা, সেটাকে বলা হয় তরিকত। আর মারিফত হলো শরীয়তের যাবতীয় বিষয়াদি যারা খুব জেনে বুঝে কোরআন ও সুন্নাহের প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা মূল বক্তব্য যারা বোঝার চেষ্টা করে, তাদেরকে বলা হয় যে তারা মারিফত হাসিল করেছে, শরীয়তের মারিফত হাসিল করা, শরীয়তটাকে চেনা। এখন যারা শরীয়তকে চেনে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উলামা হিসাবে, আলেম উলামা হিসেবে তাদেরকে নির্বাচন করেছেন, নবী রাসূল হিসেবে তাদেরকে পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূলকে শরীয়তের প্রত্যেকটা বিষয়ের পরিপূর্ণ জ্ঞান, পরিপূর্ণ সমঝ, পরিপূর্ণ নলেজ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। নবী রাসূল তারা তো নির্বাচিত, এই নির্বাচিত ব্যক্তির সর্বশেষ ব্যক্তি ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোন নবী আসবেন না। তাহলে এই শরীয়ত অনুযায়ী পরিচালনা করবে কে? শরীয়তের এই বুঝ, এই জ্ঞান, নলেজ কারা অর্জন করবে? আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষকে এই হতাশাজনক অবস্থা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে যারা জানেন তাদের থেকে তোমরা জেনে নাও। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র উলামায়ে কিরাম ভয় করেন। কারণ কি? উলামা এটা ইলমুন, মূল শব্দ থেকে উলামা যারা জ্ঞানী, যারা আলেম, শরীয়তের যাবতীয় বিষয় যারা জানেন, তাদেরকে আলিম এর বহুবচন উলামা, উলামায়ে কিরাম, তারা আল্লাহকে ভয় করেন। কেন ভয় করেন? যে আল্লাহ তাআলার মারিফত, আল্লাহ তাআলার শরীয়ত পরিপূর্ণ জ্ঞান তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য তারা আল্লাহকে ভয় করেন। আর সাধারণ মানুষ যারা, যারা শরীয়তের পরিপূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব না বা পর্যাপ্ত জ্ঞান অর্জন করা সম্ভব না, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, তোমরা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানেন না তাদের করণীয় হলো যারা জানেন তাদের থেকে জেনে নেওয়া, উলামায়ে কিরাম থেকে জেনে নেওয়া। তো শরীয়তের প্রত্যেকটা বিষয় সঠিকভাবে জানা আমাদের সবার জন্য জরুরি। আর আমাদের সাধারণ মানুষের জন্য উলামায়ে কিরামের কাছ থেকে যারা শরীয়তের পরিপূর্ণ মারিফত হাসিল করেছে, তাদের থেকে শরীয়তের প্রত্যেকটা বিষয় বোঝা, এটা আমাদের সাধারণ মানুষের জন্য জরুরি। এভাবে যদি আমরা আমাদের দ্বীনের প্রত্যেকটা বিষয়, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের প্রত্যেকটা বিষয় যদি আমরা উলামায়ে কিরাম থেকে সঠিকভাবে জেনে নিয়ে আমল করতে পারি, তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমাদের জন্য জরুরি হলো উলামায়ে কিরামের মজলিসে যাওয়া, ওয়াসতিমাই কালামিল হুকামা, এবং যাদেরকে হিকমত দেওয়া হয়েছে, হাদিসের পর্যাপ্ত জ্ঞান দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে প্রত্যেকটা বিষয়ে মনোযোগের সঙ্গে শোনা।
কেন? ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হায়্য, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই যারা জানেন তাদের অন্তরটাকে আল্লাহ তাআলা জীবিত বলেছেন, তাদের এই জীবিত অন্তরের আলো দিয়ে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিদের অন্তরকে আল্লাহ তাআলা আলোকিত করবেন। সুতরাং আমাদের সাধারণ মানুষের জন্য, প্রত্যেকের জন্য জরুরি বিষয় হলো উলামায়ে কেরাম থেকে প্রত্যেকটা বিষয়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা বিষয় সঠিকভাবে জেনে এই অনুযায়ী একটা সুন্দর একটা জীবন পরিচালনা করা। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে আমাদের জিন্দেগীর প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে, সঠিকভাবে জেনে তদ অনুযায়ী আমল করে আমাদেরকে কোরআন ও সুন্নাহর প্রকৃত জ্ঞানের ধারক বাহক হয়ে আমাদের জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছিলেন হযরত আল্লাহ মুফতি জুনায়েদ আহমদ সাহেব। আলহামদুলিল্লাহ, এখন আমাদের খোঁজখবর দক্ষিণ খুলনার আমাদের সবাই পরিচিত সহস্র আলেমের সেক্রেটার হযরত আল্লাহ জামি ইসলামী মারকাজুল খুলনার সদর মুতামিম জনাব হযরত মাওলানা রফিকুর রহমান সাহেব রাহমাতুল্লাহ হুজুর আমাদের স্টেজে চলে আসছেন। এখন হুজুর বয়ান পেশ করবেন। এখন বয়ান পেশ করবেন জনাব হযরত মাওলানা রফিকুর রহমান সাহেব একটু জুতো না লাগে মুখে, না লাগবে, একটু সরাই রাখলে ভালো হয়। একটু থাক, একটু থাক। মাথায় রুমাল দিলে মাথা গরম হয়ে যায়, এমনি গায়ে থাকে নড়ে গে